মেসওয়াক গুরুত্বপূর্ণ জিনিস। অজুতে শুরুতে আপনি কি করবেন? মেসওয়াক করবেন। মেসওয়াক তো এখন আমাদের আর নাই, হারায় গেছে। কয়জনের পকেটে মেসওয়াক আছে দেখাতে পারবেন এখন? 2 জন, আর হয়তো 2-4 জন হবে। মেসওয়াক নাই। ভালো করে শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক। যদি আমার উম্মতের জন্য মেসওয়াকটাকে আমি কঠিন মনে না করতাম, আমি মেসওয়াক করাটাকে আবশ্যক, ফরজ ওয়াজিব করে দিতাম, অর্ডার জারি করে দিতাম যাতে সবাই মেসওয়াক করে। কারণ মেসওয়াক এটা মুমিনের জন্য, ইমানদারের জন্য অনেক উপকারী একটা জিনিস। এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করো না, এটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে, ইমানের সম্পর্ক আছে। ইমানে মৃত্যু যে আমলগুলোর মাধ্যমে হয়, সে আমলগুলোর মধ্যে থেকে একটা হলো মেসওয়াক। মেসওয়াক বেশি বেশি করার মাধ্যমে মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল কোনটা জানেন? একবারে শেষ আমল, যার পর আর কিছু করতে পারেন নাই, নিঃশ্বাস বন্ধ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন, রফিকে আলার সাথে সাক্ষাৎ করতে গেছেন, সেই শেষ আমলটা ছিল মেসওয়াক। গেছেন কত গুরুত্বপূর্ণ আমল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ আমল এটা হয়। আর ইবলিস এখন আমাদের থেকে এই আমলটাকে এমনভাবে বিদায় করেছে, হাজার হাজার মানুষের মধ্যে 2-4 জনও মেসওয়াক তারা করে না। ওযু করে, নামাজ পড়ে, কিন্তু মেসওয়াক করে না। আমরা ব্রাশ করি, করেন আপনি ব্রাশ? আমরা আজকাল আঠালো খাবার খাই, চকলেট খাই, এমন কিছু খাই যেগুলো 1400 বছর আগে মানুষরা খেতেন না। সেই হিসাবে আমরা ব্রাশ করি, পেস্ট ব্যবহার করেন, কিন্তু মেসওয়াকটা ছাড়বেন না। কিরকম হলে মেসওয়াকের কথা এভাবে বলেছেন? কেন? অজুতে তো কুলি করাও সুন্নাত। নবীজি তো বলেন নাই যে আমি যদি আমার উম্মতের জন্য কুলি করাটাকে কঠিন মনে না করতাম, ফরজ করে দিতাম, তা তো বলেন নাই। নাকে পানি দেওয়াটাকে তো এভাবে বলেন নাই, অন্য সুন্নাতের কথা তো এভাবে বলেন নাই। এই মেসওয়াকের কথা এত গুরুত্ব দিয়ে বলেছেন।